and I can kick somebody out of power. Ajit Roy আমি একটু দ্বিমত আছে। 10% হিন্দু ইউনাইটেড হয়ে ভোট দেওয়ার ক্ষমতা রাখে না। I cannot exercise my vote. আপনার ভোট, কিন্তু ঘটনা হলো কি তারা আইসোলেশন। আমি আমার লস অ্যাঞ্জেলেস 4-5 জন হিন্দুকে বলেছিলাম তোমরা একটু কথা বলো। তারা আমাকে উত্তর দিয়েছে, দাদা এখানে কথা বললে দেশে আমাদের ভাই বা আত্মীয়কে মেরে ফেলবে। ঘটনাটা হলো আবার সেই ঘুরে ফিরে একই ঘটনা যাচ্ছে যে হিন্দুরা ইউনাইটেড হয়ে ভোট দেওয়ার ক্ষমতা যদি থাকতো তাহলে ঘটনাটা ঘটতো। দ্যাট ইজ সেকুলার স্টেট হতো। তাহলে যেহেতু তারা ক্ষমতা রাখে না, তার মানে হচ্ছে মেজরিটি যারা আছে তারা তাদের ক্ষমতাকে খর্ব করে বা তারা ভীত থাকে। কেন থাকে ভীত? কারণ মেজরিটি খুব পাওয়ারফুল সেখানে। যদি আমরা ধর্মের উপরে না উঠতে পারি আর যদি মেজরিটি মাইনরিটির উপরে না উঠতে পারি তাহলে দেশের মুক্তির কোনো পথ। আচ্ছা অজিত দা, লোকে ধর্মের উপরে কি করে উঠবে? কোন ধর্মে কি বলে ধর্মের উপর উঠতে? আমাদের মধ্যে যারা বিভিন্ন সুফি সেন্ট জন্ম নিয়েছে, ধরুন রবীন্দ্রনাথ বলুন, লালন ফকির বলুন, নজরুল, তারা বলেছেন ধর্মের উপরে উঠতে। কোন ধর্ম কি বলেছে ধর্মের উপরে উঠতে? দেখুন, যদি রাষ্ট্রীয় ব্যবস্থায় ধর্মকে ব্যবহার না করা হয় সেটা কে করবে না? ধর্ম হচ্ছে সবচেয়ে স্ট্রং স্টেটমেন্ট। আমি যদি মুসলমানের নারায়ণ তকবীর আল্লাহ আকবার করে এমপি হতে পারি, ক্ষমতা যেতে পারি, তাহলে কেন আমি এটা করবো না? আপনি বলুন এটা আমাকে। জয় হিন্দ বলে যদি নাকি ভোটটা পাওয়া যায়, তাহলে কেন ভোটটা আমি যাবো না? আমি রাষ্ট্রীয় ক্ষমতা যাবো কেমনে? তাহলে উপরে না উঠতে পারলে কখনোই মানবতার জয় হবে না। এবং শুধু তাই না, আমাদের দেশে যে আরেকটা সমস্যা যেটা আমরা এড়িয়ে চলেছি সেটা হচ্ছে ইকোনমিক ফ্রিডম। আপনি যদি একটা দেশে মনে করেন 50% ইজ ওয়েমেন, আমরা যদি বলি যে ওয়েমেনরা সবসময় ঘরে থাকবে, তারা বাইরে আসতে পারবে না, ইট ইজ এ রিলিজিয়াস এডিক্ট। আমরা যদি বলি যে মাইনরিটিস দে আর 10% or 15% অল টুগেদার, দে শুড বি স্টেইং হোম, দে ক্যানট ওয়ার্ক টুগেদার। তাহলে এই যে আপনি যদি দেখেন যে এই 65% যদি আপনি ঘরে রেখে, how can a society can improve economically? It is 65% ফ্রিডমটা কে দেবে? 65% কেও এগোতে হবে। আপনার ওমেন যে ফ্রিডম, আমি ওমেন ফ্রিডমের উপর কাজ করি। আমি একটা সেকেন্ড দাদা, আমি ওমেন ফ্রিডমের উপর বাংলাদেশে কাজ করেছি। কোনো ওমেনকে আমি দেখিনি মিছিল মিটিং এ। সব ম্যানরা ওমেন ফ্রিডমের জন্য যায়। ইট ডাজ নট ওয়ার্ক দ্যাট ওয়ে। ওমেনই বলতে পারে যে তাদের সমস্যাটা কি। তারা আমাকে ওমেনটা বলেছে, দাদা ভাই খামাখা অনার্থক ঝামেলা সৃষ্টি করছেন, বাইরে অনেক ঝামেলা, অনেক কষ্ট। আমরা ঘরে থাকি, স্বামীরা একটু মারে কিন্তু আদরও তো করে এক সময়। তারা তো সমস্ত দায়িত্ব পালন করে। এই যে মেন্টাল সাইকোলজিক্যাল ব্যাপারটাকে আপনাকে আমার মনে হয় যে আমরা আজকে এটা বাংলাদেশে দেখছি, এটা আমেরিকা 100 বছরের কথা যদি আমি চিন্তা করি, বাংলাদেশের বয়স কি আমেরিকার চেয়ে কম? ভারতের বয়স কি আমেরিকার বয়সের চেয়ে কম? নো, দ্যাট ইজ মানে আমি বয়সের কথা বলছি না। আমেরিকা যে অর্থনৈতিক ভাবে এত এগিয়ে চলেছে তার কারণ একটাই, তারা রিয়েলাইজ করেছে এখানে যদি ভারত বা বাংলাদেশ রিয়েলাইজ করে না কেন? ভারতীয় সভ্যতা তো আমেরিকান সভ্যতার অনেক পুরানো, অনেক বেশি আগে সভ্যতা। আমাদের দেশে যারা প্রগতিশীল, আই থিঙ্ক কুদ্দুস সাহেব, ইউ আর আই কনসিডার ইউরসেলফ ওয়ান অফ দ্য প্রগতিশীল নাগরিক বাংলাদেশের। এরকম যদি আরো প্রগতিশীল নাগরিক এগিয়ে আসে এবং আমাদের যদি এভাবে খোলামেলা আলাপ হয়, ইকোনমিক ফ্রিডম না আসলে it is very hard to disassociate রিলিজিয়ন এবং স্টেট, এই দুটোকে যে পার্থক্য করাটা। এটা আপনি যেটা বলেছেন আমি একটু থিওরিটিক্যাল লেভেলে বলতে চাই, উনি ঠিকই বলেছেন। আমি এই প্রসঙ্গে আসতে চাইছিলাম যে আমাদের পরিকাঠামোটা হচ্ছে সামন্ততান্ত্রিক। ধনতান্ত্রিক পরিকাঠামোয় গেলে মানুষের পরিচিত হবে ক্রেতা এবং বিক্রেতা। আমি এটা গতকালকে বলছিলাম যে মানুষের পরিচয়টা যখন ক্রেতা এবং বিক্রেতা, সেখানে আমেরিকার বয়স ভারতের বয়সের চেয়ে অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আমেরিকা আসলো কেন, সে কারণটা তো দেখতে হবে। কেন যাচ্ছে না? তাহলে কন্টেন্ট নাই। নেহেরু দীর্ঘ 30-40 বছর আটকে রাখলো, বাইরের জিনিস ভিতরে যেতে দেবে না, কম্পিটিশন হয় নাই, ক্যাপিটালিজম গ্রো করে নাই। নেহেরু এক্সট্রিমলি পপুলার ছিল। কেন ছিল? যেগুলো তো জনগণ তাকে চেয়েছে। জনগণ চেয়েছে ভারতীয় জিনিসটা ভারত ইউজ করবো, বাইরের জিনিস না আসে। কিন্তু ক্যাপিটালিজম তো দাঁড়ায় না কম্পিটিশন। হ্যাঁ, কুদ্দুস সাহেব আমাদেরকে 5 মিনিটের ভিতর ক্লোজ করতে হবে। কারণ আমরা একদিনে শেষ করতে পারবো না। হ্যাঁ, আপনি করলে আরেকদিন একটু ভালো করে করা যাবে। আজকে একটু ইন্টারাপশন হয়েছে, আরেকদিন যদি আমাদের সিস্টেম আপ থাকে আরো ভালো করে করা যাবে। তো আপনার একটা যদি না করা যায়, আমি আপনাদের কাছ থেকে কনক্লুডিং রিমার্ক চাইছি। কারণ আমার বক্তব্য ছিল এই যে আমি মহাত্মা গান্ধীর একটা কথাই খুব ভালোভাবে বিশ্বাস করি যে একটা ডেমোক্রেসির স্ট্রেংথ অ্যাসেস করা যায়, যে একটা ডেমোক্রেসি কতটা শক্তিশালী সেটা বোঝা যাবে যে সেই ডেমোক্রেসি তাদের মাইনরিটিকে, তাদের সংখ্যালঘু সেকশনকে কতটা প্রোটেকশন দিতে পারছে, তাদের সংখ্যালঘু সেকশন কত ভালো আছে, তাই দিয়ে একটা ডেমোক্রেসির নার্ভ ফিল করা যায়। এটা হচ্ছে মহাত্মা গান্ধীর কথা।
কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে এই যে বাস্তবে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা যদি সত্যগুলোকে লুকিয়ে রাখি এবং সৎভাবে জিনিসটাকে অ্যানালিসিস করতে না পারি তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তো ভালো হবেই না, বরং এটা আরো খারাপের দিকে যাবে। এবং আমার ধারণা যে অবিশ্বাসের সূচনা যদি না হয় তার জন্য ইন্টার রিলিজিয়াস ডায়ালগ আরো বেশি হওয়া উচিত। মানে মুসলমানদের, হ্যাঁ আমি চাইছি এবার আপনারা একটু কনক্লুডেড রিমার্কসটা যদি এ ব্যাপারে করুন যে আপনারা কিভাবে সমস্যা। ডক্টর পাল, আই এগ্রি উইথ ইউ, আমি অজিত রায় এগ্রি করি আপনার সাথে সম্পূর্ণ একমত। এবং এর সাথে আমি যোগ করতে চাই যে যেটা আগে বলেছি যে আমরা যদি আমরা যখনই মানুষকে মানুষ হিসেবে দেখবো, একজন হিন্দু মুসলমান হিসেবে দেখবো না, বৌদ্ধ খ্রিস্টান হিসেবে দেখবো না, মানুষকে মানুষ হিসেবে দেখবো এবং সামাজিক সেই শিক্ষার ব্যবস্থাও এইভাবে এগিয়ে যায় যদি, তাহলেই এবং এই সাথে করে আমরা যদি মানুষ সৃষ্টি করি দেশের মধ্যে করতে পারি এবং তার জন্য পরিবেশ সৃষ্টি করার জন্য শুধু মুসলমানরাই নয়, হিন্দুরাই নয়, সবাই মিলে সামগ্রিকভাবে মুক্ত চেতনায় যারা বিশ্বাসী তারা যদি এগিয়ে আসেন তাহলে একদিন এই সমাজকে পরিবর্তন সম্ভব এবং মানুষের পরিচয় দেওয়া সম্ভব হবে। কিন্তু আমার রিমার্ক হচ্ছে যে মিস্টার পাল এবং মিস্টার অজিত দুজন ড্রিম করে কিছু হবে না। আমার যেটা করতে হবে সে সোশ্যাল ইন্টারাকশন। হিন্দু মুসলমানের বিয়া হওয়া দরকার ব্যাপক হারে, সেটা হওয়া দরকার। না আমি তো মিস্টার খান সেটা তো আমি বুঝতে পারবি না না মিস্টার খান, আমি তো সেটা বারবার করে বলেছি হওয়া দরকার, কিন্তু পাশাপাশি এটাও তো দেখতে হবে যে ধর্মটা যখন বাহ্যিক আচরণের লিমিটেড, যখন ধর্ম মানে হচ্ছে কিছু পূজা অর্চনা করা বা তীর্থযাত্রা করা বা হজ যাত্রা করা বা নামাজ পড়া, এই যদি ধর্মের ডেফিনিশন হয় তাহলে না মানুষ তৈরি হবে। আমেরিকা তো তাই হয়, ক্রিসমাসের আগে বন্ধ থাকে বিরাট করে, তো রিলিজিয়ান তো তাই। এখন ঘটনালি ইন্টারাকশন যদি না হয় তাহলে এখানে কন্টেন্ট নাই, কিছু হবে না। এই হওয়ার জন্য কন্টেন্ট রেডি করার জন্য শাহরিয়ার কবিরের মতো মাইনরিটি দেওয়া হবে না, মেজরিটি থেকে ইনভলভ করতে হবে। সেই মেজরিটি শাহরিয়ার কবির অত্যন্ত পণ্ডিত লোক, আমার বন্ধু মানুষ, একত্রে আমরা কাজ করেছি দীর্ঘদিন, কিন্তু একটা শাহরিয়ার কবির দুইটা শাহরিয়ার কবিরই আছে, শামসুর রহমান শাহরিয়ার কবির দুজনই, তৃতীয় চতুর্থ পঞ্চম 100 নাই। 100 কিন্তু আপনি পাবেন না, 100 পেলেই সমস্যাটা কিছু সমাধান হতো। আমরা আমাদের যেতে হবে, বাট আরেকটা বক্তব্য আমি দিয়ে শেষ করতে চাই এখানে যে আমরা যে আমাদের HRCBM এর যে সৃষ্টি আগে থেকে হয়নি, 2001 is a benchmark for us. Why HRCBM born in 2001? আপনি যদি এটা পর্যালোচনা করে দেখেন, আমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছি 2001 চলে গিয়েছে, আজকে 2007, কিন্তু আজকে আমাদের যে অর্গানাইজেশনের যে কর্মকাণ্ড, it is continuing and it's growing not only here in the US or in the UK or on the other part of the world, it is also spreading in Bangladesh and it will go on. মানুষ যখন দেখে যে তারা আক্রান্ত হচ্ছে, তারা তখন general people they don't know what to do and they don't have the power to do. এখন আমরা যারা শুরু করেছি without fear we have to continue, এবং আপনারা যারা প্রগতিশীল আপনি কন্টিনিউ করেন দাদা। আমি খালি একবার যে নারায়ণ তকবীর আল্লাহু আকবার বলবো, সব বেশি বসে যাবে, এগুলো আমি দেখেছি। এবং সেই জন্যই যেটা বলছিলাম যে আমাদের ওই নারায়ণ তকবীর এবং উলুধ্বনির উপরে উঠতে হবে। আমি কিন্তু সেটাই বলেছি যে বেসিক্যালি ওই ধর্মের বাহ্যিক আচরণের ওপর থেকে, এবং সেটা করা কিন্তু খুব কঠিন কাজ, সেটা খুব হ্যাঁ না ঠিক আছে। আমার ধারণা আমরা আপাতত আজকের মতো এখানে শেষ করছি, আমাদের পরে হয়তো আর একটা অর্গানাইজ করতে পারে, কারণ আজকে আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট একদম ডিসকাস করিনি, কারণ আমার ধারণা যে কোনো ডিসকাশন ঐতিহাসিক প্রেক্ষাপট ধরে ডিসকাস না করলে সেটা উইক হয়। তবে যাই হোক, আজকে আমরা যেটা জেনেছি সেটা কন্টেম্পোরারি, আপনারা কি ভাবছেন, আপনাদের অ্যাক্টিভিটি কি, সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তো আমি এখানে আপাতত শেষ করছি, পরে আমি চেষ্টা করবো এটাকে আরো ভালো। আমি 30 সেকেন্ডে কমেন্ট করতে চাই। আমাদের আসলে অ্যাক্টিভিটি সম্বন্ধে আজকে কিছু আলোচনা হয়নি, সামান্য কিছু ছুঁয়ে গেছি, উপর ছুঁয়ে গেছি, এবং পরবর্তীতে আমরা এ নিয়ে আরো কথা বলতে চাই। এবং আবারও আমি এটা জোর দিতে চাই যে আমরা আমাদের পরিচয় হোক যে আমরা মানুষ, এই আমাদের পরিচয়। এবং আমরা যারা মেজরিটি বা মাইনরিটি আছি, আমরা একে অন্যকে এড়িয়ে চলতে পারবো না, এবং আমরা যতদিন না একসঙ্গে আসবো, এক টেবিলে খাবো, ততদিন আমাদের সমস্যার সমাধান হবে। ওইটাই সোশ্যাল ইন্টারাকশন, ওইটাই দরকার। আমি মনে করি যে যত বেশি সামাজিক ভাবে হিন্দু মুসলমান একত্রে বসবে, চলবে, খাবে, বিয়ে হবে, এই সমস্যাটার সমাধান হবে। এছাড়া শুধু রাষ্ট্রকে দোষ দিয়ে বা প্রাইম মিনিস্টার একজন করলে, মহিলা প্রাইম মিনিস্টার বাংলাদেশ হয়েছে বলে সব মহিলার রাইট পেয়েছে, ঠিক না। মেজরিটি লোক ইনভলভ করতে হবে। আমার মনে হয় এখানে শেষ করা উচিত নাকি? হ্যাঁ, আমি আপাতত এখানে